আপনার বান্দাদিওকে আমার উম্মত বানায় দাও। আল্লাহ কয় না, না, এ হবে আমার শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার জন্য সিলেক্ট করা হয়ে গেছে। এই উম্মত কাউকে দেওয়া যাবে না। দরখাস্ত করছেন, উম্মত যদি না দেন তবে আমাকে ওই নবীর উম্মত বানায় দেন। অ্যাকসেপ্ট করা হয় নাই। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত কবুল হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ অবস্থায় জমিনে আসিয়া নবীজির শরীয়ত মানিয়া, নবীজির পথে চলিয়া, নবীজির পথমত অনুসরণ করিয়া তারপরে দুনিয়া ত্যাগ করবেন, ঠিক কিনা? এজন্য বায়ুস্ত বুজুর্গ, তোমাদের উপর আল্লাহ তাআলা বড় রহমান করেছেন, বড় দয়া করেছেন, ইহসান করেছেন। আদমিয়া তাদাই বা জব মুসলমা করদাই, আই খুদা করবা সওয়াব ইহসাব আর ইহসা করদাই। এজন্য বায়ুস্ত বুজুর্গ, এই মসজিদে যারা বসছেন তাদের দাম বেশি না কম? কেমনে বেশি হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবাশির, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়, হাবাশির ইবাদিয়াল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা কয়, দোস্ত হে আমার, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, সুসংবাদ দিয়ে দেন, যারা আমি আল্লাহর সুন্দর সুন্দর কথাগুলোকে শুনবে এবং সেই অনুযায়ী আমল করবে, আমি আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, আমি তাদেরকে হেদায়াত দান করেছি তাই নয়, আল্লাহ বলেন আমার চোখে, আমার নজরে ওরা জ্ঞানী, ওদেরকে আমি জ্ঞানী বলে স্বীকৃতি দিয়ে দিলাম। ওরা জমিনে জ্ঞানী, কিন্তু দুনিয়ার জমিনে জ্ঞানী তুমি কাকে বলো? যে কিনা ইঞ্জিনিয়ার হয়েছে, বড় ডাক্তার হয়েছে, পিএইচডি অর্জন করেছে, তাকে তুমি বড় জ্ঞানী বলো, কিন্তু আল্লাহর ভাষায় সে তো জ্ঞানী হইতে পারে নাই, ঠিক কিনা? এজন্য বায়ুস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার দরবারে দামি হও, ওই পরকালেও সফলতা আছে, এ জমিনেও সফলতা আছে। আল্লাহ তাআলার বান্দা শুনে নাও, আল্লাহ তাআলার নবী কয় জাহানের বাদশাহ, কয় জাহানের? আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ। देखे जा कुरआन में आए मुहतरम, देखे जा कुरआन, देखे जा कुरआन में आए मुहतरम, मुहम्मद की उम्मते खैरुल उम्माम, आ इमामुल अव्वलीन अल आखिरीन, बहर सदका रहमतल लिल आलमीन, सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिरा मदबूद फखरुल अव्वलीन, शदा जुदाश रहमतल लिल आलमीन, शदा जुदाश रहमतल लिल आलमीन, मस्जिद ओ शुद्ध हमारो ए जमीन। अल्लाहु अकबर। एरे अल्लाहर गुलाम रहमतल लिल आलमीन, दो জাহানের বাদশাহ, তুমিও অনুসরণ করো, তুমিও তো দুই জাহানেই যাইবা। এই দুনিয়া এক জাহান,
আর পরকালীন জিন্দেগি হইল আর এক জাহান। নবীজি যদি দোজানের বাদশাহ হয়, তোমাকেও তো দোজানের বাদশাহ হওয়ার জন্য পরামর্শ দিছে না দেয় নাই? এ দোজানের বাদশাহ হইবে কি করে? রাস্তা আছে না নাই? কি রাস্তা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শিখায় দেয়, বলেন কুল হাজি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি। আল্লাহ তাআলা কয়, দোস্ত আপনি বলেন এটাই আমার পথ। কুল হাজি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি ডাকি আল্লাহর দিকে, আমি নবী যেই দিকে ডাকি সেটা হলো আল্লাহর দিক। আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন, আমি সূক্ষ্ম দৃষ্টিকোণে দেখেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। নো ডাউট ইন দিস কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই সিরাতাল মুস্তাকিমের মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আনা ওয়া মানিত্তাবানি, আমিও আছি এবং আমার সাহাবীরাও আছে, তোমরাও আমার সঙ্গে আসো। যদি সফল কাম হতে চাও, দোজাহানে যদি সফল কাম হইতে চাও, তবে আমি মুহাম্মাদের সিরাতাল মুস্তাকিমের পথের অনুসরণ করো, তবে তুমি কামিয়াব হয়ে যাইতে পারবা। ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ চেষ্টা না করলে ফায়দা নাই। দোজাহানের বাদশা হওয়ার জন্য একটা কাজ আছে, বড় কষ্টকর। কষ্ট না করলে, হার্ড ওয়ার্ক না করলে ফেমাস হওয়া যায় না, বিখ্যাত হওয়া যায় না। ফেমাস যদি হইতে না পারো, তবে তোমার সবচেয়ে বড় জান্নাতটাও তো দেওয়া যায় না। যায়নি? এ দুনিয়ার মধ্যে দুই দল বড় দামি। এক দলের নাম হলো বিজ্ঞানী, এক দলের নাম কি? বিজ্ঞানী। তারা দুনিয়ার মধ্যে লাইট আবিষ্কার করছে, তারা দুনিয়ার মধ্যে মোবাইল আবিষ্কার করছে, তারা দুনিয়ার মধ্যে অনেক কিছু আবিষ্কার করেছে। আবিষ্কার করার কারণে অনেক কিছুই সহজ হয়ে গেছে, কিন্তু আবিষ্কার করিয়া মানুষের নজরকে অ্যাটাক করেছে, আকর্ষিত করেছে, মানুষের নজরকে তাদের দিকে করে নিয়েছে। এজন্য দুনিয়ার মধ্যে তাদের সম্মান আছে না নাই? বলে তুমি আমাদের দেশে চলে আসো, তোমাকে এত টাকা বেতন দিব। কিন্তু বাংলার জমিনের অনেক ব্রেন আছে না নাই? ব্রেন গুলাকে নষ্ট করার পায় তারা চলছে কি চলছে না? কেমন করে চলতেছে? কেমন করে? শরীফ থেকে শরীফা বানাইবে, শরীফ থেকে শরীফা বানানোর জন্য চেষ্টা চলতেছে। আজকে বাংলার মানুষ ইন্ডিয়া চলে যায় শিক্ষার জন্য, আজকে বাংলার মানুষ আমেরিকা চলে যায়, আজকের বাংলার মানুষ চিকিৎসার জন্য ইন্ডিয়া কেন যাবে? তোমার দেশের ডাক্তাররা কি করছে? ঠিক কিনা? তোমার দেশের ডাক্তারের চিকিৎসা ব্যবস্থা কেন উন্নত নয়? তোমার দেশের মানুষের যে ব্রেন আছে, এই ব্রেনটাকে কেন খাটাইতেছো না? এই ব্রেনটাকে নষ্ট করার জন্য এখন শরীফ থেকে শরীফা বানায়। কি বানায়? বলে কেমন করে শরীফা হয়? সবাই তো জানেন, জানেন কি জানেন না? কয় মনে মনে ভাবলাম আমি একজন মেয়ে, বরংস ফিজিক্যালি সে একজন পুরুষ। ফিজিক্যালি কি? সে একজন পুরুষ। সে পুরুষ হইয়াও মনে মনে ভাববে মেয়ে, মেয়েদের মতো লিপস্টিক লাগাইবে, মেয়েদের মতো পোশাক পরবে, আর তার এই পোশাক, তার মনের যে ইচ্ছা, সেটাকে বাস্তবায়ন করার জন্য সরকারের পক্ষ থেকে স্বীকৃতি দিবে। এই পায় তারাও চলতেছে কি চলতেছে না? আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন, বলে না আমিন। আল্লাহ তাআলা তিন শ্রেণীকে সৃষ্টি করেছেন। এক শ্রেণী হইল ফেরেশতা, কি? আর এক শ্রেণী হইল জিন ইনসান, আর এক শ্রেণী হইল জানোয়ার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করেছেন, কোনো চাহিদা দেন নাই, বিবেক দিয়েছেন। কি দিয়েছেন? চাহিদা দেয় নাই, বিবেক দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। ওরা বিবেক খাটায়, আল্লাহ যেভাবে কয় তারা সেভাবেই চলে। ওয়াজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আল্লাহর ফরমান তারা মানার জন্য বাধ্য। আল্লাহ বলে তুই দাঁড়ায় থাকবি, তুই রুকুতে থাকবি, তুই সেজদায় থাকবি, তুই আরশ বহন করে দাঁড়ায় থাকবি, তুই সিংহালয়ে দাঁড়ায় থাকবি, তুই জান কবজ করার জন্য রেডি থাক। আল্লাহ
আল্লাহ তাআলা বিভিন্ন ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে রাখছে, সবাই দায়িত্ব পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছি। কখন মালিকের পক্ষ থেকে অর্ডার আসবে, আমি কখন মালিকের অর্ডার পালন করতে পারবো, মালিককে খুশি করব, ঠিক কিনা? আর এক শ্রেণীকে আল্লাহ তাআলা দিছেন কি, জিনরেও মানুষেও বিবেকও দিছেন, আবার চাহিদাও দিছেন। কি দিছেন? বিবেকও দিছেন, আবার চাহিদাও দিছেন। এই বিবেকটা দিয়া যদি চাহিদাটাকে কন্ট্রোল করতে না পারে, তবে ও জানোয়ারের মতো হয়ে যাবে। কিসের মতো? বলে জানোয়ার কেমন, ওরে চাহিদা দিছে, কোনো বিবেক দেয় নাই। যারা বিবেক পাওয়ার পরে বিবেকটায় কাজে লাগাইলো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম হয়ে গেল, ওরা ফেরেশতাদের চেয়েও বড় দামি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর এই জানোয়ারের কোনো বিবেক নাই। জানোয়ারকে যদি বলো, এ জানোয়ার গরু, এ দেখ অনেক দামি টাইলস দিয়া মসজিদ করলাম, তুই খবরদার মসজিদের ভিতরে ঢুকবি না, মসজিদে পায়খানা করবি না। এ লন্ডন থেকে আম গাছ আনলাম, আম গাছ কিন্তু তুই খাবি না, প্লেন দিয়ে ভাড়া করিয়া আনছি, খাবি না। গরু কি শুনবেনি? কারণ আর কি নাই, বিবেক নাই, খালি চাহিদা পাইলি খাইব, পাইলি কি খাইব। কিন্তু দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন হয়ে গেছে, ওর বিবেক নাই, ওর বিবেক পচিয়া গেছে। আল্লাহ তাআলা কয়, যাদের বিবেক পচিয়া গেছে, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা কয়, যাদের আমি বিবেক দিলাম, ওরা বিবেকটারে কাজে খাটাইলো না। যাদেরকে আমি চোখ দিলাম, চোখটা ভালো জায়গায় ব্যবহার করলো না। আমি আল্লাহ কত সুন্দর করিয়া কোরআনটা ওদের জন্য দিলাম। কোরআনের অক্ষরগুলো কালো কালো, তাকাইলে মনে হয় যেন মুক্তার মতো দানাগুলো, ঠিক কিনা? আমি কান দিলাম। আজকে এখানে মাহফিলের অনুষ্ঠান, যারা বাড়ির ধারে থাকিও আজকে মাহফিলে আসতে পারলো না, তাদের জন্য বড় কপাল পোড়া। কাল হাসরের ময়দানে এটা অনেকের নাজাতের ব্যবস্থা হবে। ও তাকায় তাকায় আফসোস করবে। আল্লাহ তাআলা বলবে, ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমান, তুই আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। এজন্য বায়াজুস্ত বুজুর্গ বেরেন্ডারে যারা কাজে লাগাইল না, আল্লাহ তাআলা কয় ওরা অধিকাংশই জাহান্নামে যাবে। ওদেরকে আমি আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ বললাম। কি কথা ঠিক না? রে আল্লাহর গোলাম, যারা দুনিয়ার জমিনের ভিতরে বেরেন্ডায় কাজে লাগাইল না, তারা নিজের উপরে জুলুম করলো। কি করলো? জুলুম করলো। আর যারা জুলুম করে এরা কেমনে সফল হবে? নিজের উপরে যখন জুলুম করে, তখন ওই নফসের উপরেও জুলুম হয়। ওই নফসটা কিরিশকায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ওই নফস দিয়ে কখনো বান্দা ভালো কাজ করতে পারে না, ঠিক কিনা? এজন্য বায়াজুস্ত বুজুর্গ, দোজাহানের বাদশা হইতে হলে দুনিয়ার মধ্যে যেই দল বড় দামি বিজ্ঞানী, ওরা দামি হওয়ার পিছনে ওদের কাজ কোথায় বলেন? ওরা ব্রেনের উপরে মেহনত করেছে। কিসের উপরে? ব্রেনের উপর মেহনত করিয়া দামি হয়ে গেছে। কিন্তু এই জমিনে আরো এক দল আছে, যারা কলবের উপরে মেহনত করে বড় দামি হয়ে গেছে। এরা কারা? ওই নবীজির দিকে তাকায় দেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখো। কলবটারে এমন ভাজা ভাজাও করেছে, নবীজির নূরের পাতিলায় এমন করে ভাজছে, আজকে পৃথিবীর মানুষ তাদের নূরের ঘেরান পায়, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যদি হইতে চাও,
বলে আমি আবু বকর হতে চাই। কেমন করে আবু বকর হব? পরামর্শ দেওয়া হলো, তোমার নামটা আবু বকর রেখে দাও। এরপরে দেখো আবু বকরের ডানের কাজ কি বামের কাজ কি, আবু বকর কেমন হাঁটলো, কেমন চললো, কেমন কথা বললো, আবু বকরের মুআমালাত মুআশারাত কেমন, সেটা অনুকরণ করো, দেখবা তুমি একজন দ্বিতীয় সানি আবু বকর হয়ে গেছো। ঠিক কিনা? এই জন্য বুজুর্গ দোজানের বাদশা যদি হতে হয়, এই কলবটাকে তোমাকে পরিচ্ছন্ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কল। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে না নাই? ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়, আর ওয়াল বডিটা ভালো হয়ে যায়। ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়, তবে ওয়াল বডিটাই খারাপ হয়ে যায়। কি কথা ঠিক কিনা? কেমনে খারাপ হয়? ওই কলবটা হইল হেডকোয়ার্টার, ওই কলবটা হইল 0 পয়েন্ট, ওই কলবটা হলো সিংহাসন। ওই সিংহাসন থেকে যা কিছু বলা হয় সব অঙ্গ প্রত্যঙ্গ তাই করে। রাজা যদি ভালো হয়, প্রজারাও ভালো হয়। ইমাম সাহেব যদি ভালো হয়, মুসল্লিরাও ভালো হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক যদি ভালো হয়, মাদ্রাসার ছাত্রগুলো ভালো হয়। কি কথা ঠিক কিনা? এজন্য বুজুর্গ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যেই মেসেজ দেওয়া হয়েছে, একেবারে তৃণমূলের যেই কর্মী, তার জবান থেকেও সেই কথা শোনা যায়। এ হাত বলে রে কলব, যদি তুই ভালো চলো আমি হাতও ভালো চলবো। পা বলে রে কলব, তুই যদি ভালো চলো আমিও ভালো চলবো। চোখ বলে তুই রে কলব, তুই যদি ভালো চলো তবে আমিও ভালো চলবো। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। মানুষ যখন জিকির করবে তখন কলবটা পরিষ্কার হবে। কারণ দুনিয়ার জমিনে সব পরিষ্কার করার যেমন যন্ত্র আছে, কলব পরিষ্কার করারও তেমন যন্ত্র আছে। সেই যন্ত্রের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওয়াত রিজিক দৌলত, যার হাতে মন তার কথা কি একবারও তুই ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নামে দুনিয়াতে, ও নাম বিনে দো জাহানে মুক্তি কারণাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। এরে আল্লাহর গোলাম, জিকির করলে তোমার কলব পরিষ্কার হবে। যদি জিকির না করো তবে তোমার কলবটা মুর্দা হয়ে যাবে। ঠিক কিনা? এই জিকির দিয়ে অন্তরটাকে সাজাও, দেখবা ওই কলবের কারণে, পরিষ্কার পরিচ্ছন্ন কলবের কারণে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, তোমার কলবটা আল্লাহ তাআলার আরশে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, কলবটা পরিষ্কার করবা নাই কেন? তুমি এত নেমুখারাম কেন হইছো? ইন্না জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার উপরে তো তোমার নিজের হক আছে, হক আদায় করো।
হক যদি আদায় না করো তবে তুমি জালেম, তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। সুতরাং তোমার উপর তোমার নিজের দায়িত্ব আছে, তুমি নিজের দিকে নিজে একটু তাকাও, নিজেকে নিয়ে একটু চিন্তা করো। ওই কবরে তো আমাকে একা থাকতে হবে, ওই কবরে আমার সঙ্গী কেউ হবে না। আল্লাহ তাআলা কয়, বান্দা তুই এত বড় নেমুখ হারাম কেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা কয়, মানুষ বড়ই নেমুখ হারাম। মানুষ খাওন দেখলে দুনিয়ার কথা ভুলিয়া যায়, আছে না নাই? সুন্দর মেয়ে দেখলে আল্লাহর কথা ভুলে যায়, কিন্তু ওর সে সুন্দর তো আল্লাহ জান্নাতে হুর রাখছেন, ওই চিন্তাও বান্দার অন্তরের মধ্যে আসে না। এজন্য বেশি বেশি মরণের কথা চিন্তা করো, তবে দেখবা দুনিয়ার আনন্দ সব কিছু ভুলে যাইবা। যতক্ষণ আস যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমার ঘরের মধ্যে ইঁদুর দেখলাম ইঁদুরটা বড় দৌড়াদৌড়ি করে। আমি চিন্তা করলাম, তোর এত দৌড়ঝাঁপ কেন? তোর ভিতরে প্রাণ আছে বলি এই তুই দৌড়াও। কিছুক্ষণের মধ্যে দেখলাম ইঁদুরটা মরে পড়ে আছে। আমি ধরে নিয়ে বালতির মধ্যে ফালায় দিলাম, দেখলাম মাথাটা উপরের দিকে দিয়া শুয়ে আছে। আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, এতক্ষণ তোর দৌড় এত ছিল, তোকে ধরা বড় মুশকিল, কিন্তু এখন মরিয়া গেছো, সোজা হয়ে গেছো, লড়াচড়ার কোনো শক্তি নাই। এজন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, তোমার কর্মকাণ্ড দেখলে আল্লাহ তাআলা অখুশি হন। আল্লাহ কয়, তোর চেয়ে বড় নিমুখ আমার কেউ নাই। তুই খাবার পাইলে আমি আল্লাহকে ভুলে যাও। এক প্যাকেট বিরিয়ানির লজ্ঞে বান্দা নামাজ বাদ দিয়ে থুইয়া মসজিদের নিচে নামিয়া ঝগড়া শুরু করে দেয়, আছে না নাই? মিষ্টির জন্য বড় পাগল, মনে হয় জীবনে মিষ্টি খায় নাই, মনে হয় জীবনে বিরিয়ানি খায় নাই। আল্লাহ তাআলা কয়, তোরে আমি জীবনে কত বিরিয়ানি খাওয়াইলাম, আমি আল্লাহ যে তোরে খাওয়াইলাম, তুই আমি আল্লাহকে কেমন করে ভুলিয়া গেলি? আল্লাহ তাআলা কয়, কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ তাআলা কয়, মানুষ ধ্বংস হয়ে যাক, কিন্তু কেন ধ্বংস হয় না? ধ্বংস না হওয়ার কারণ একটা, যখন আব্বা রাগান্বিত হয় বলে সন্তানকে মারবো, লাঠি দে। লাঠি নিয়ে যখন বাবা যায় সন্তানকে মারার জন্য, মাঝখানে মা এসে দাঁড়িয়ে বলে, হে আমার স্বামী, এবারের জন্য মাফ করে দেওয়ার জীবনে করবে না। কয় কি কয় না? আমার আল্লাহ কয়, ও ধ্বংস যাক, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আল্লাহ তাআলা কয়, আমার রাগ, আমার রহমত আমার রাগকে ওভার করে সামনে চলে গেছে। সুতরাং গজব যখন আসে, আমার রহমত আসিয়া গজবের মাঝখানে দাঁড়ায় কয়, আর করবে না, এবারের জন্য মাফ করে দাও। সুবহানাল্লাহ। এজন্যই তোমার দুই চোখ দিয়ে দেখতেছো, এই জমিনের ভিতর উদাহরণ দৃষ্টান্ত অনেক আছে। বলে এক সময় ছিল বড় সুদখোর, এক সময় ছিল বড় মদখোর, এক সময় ছিল বড় ডাকাত। আজকে কোন নেতার পিছে পড়িয়া, কোন আধ্যাত্মিক রাহবারের পিছনে পড়িয়া টুপি লাগাইলো, জুব্বা লাগাইলো, এরপরে মেসোগাতে নিয়া আজকে 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত ছাড়ে না। আজকে সে অনেক বড় মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, আছে না? কেন হইল? হওয়ার পিছনে আল্লাহর রহমত বাধা দিছে। বাধা দেওয়ার কারণে সুযোগ পাইয়া ভুল বুঝিয়া আবার আল্লাহর পথে ফিরে আইছে। আল্লাহ কয়, ফিরে আয়, আমি আল্লাহর দরবার ভাগার দরবার না। তুই যতই দূরে যাও, আমি আল্লাহর রহমত তোর পিছে পিছে দৌড়ায়। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, তুমি কেন আল্লাহকে ভুলে আছো? একটু চিন্তা করে দেখো, ওই কবরের মধ্যে যারা শুয়ে আছে তারা তো পৃথিবীতে আর কখনো ফিরে আসলো না। এ আল্লাহর গোলাম, ওই কবরের পাশ দিয়ে যখন কোনো মানুষ নীরবে নিবৃতে হাঁটতে থাকে, কোনো কিছুই চিন্তা করে না, ওই কবর ডাক দিয়া কয়, রে হে বনি আদম সন্তান, আমি কবরের মধ্যে আসিয়া যে অভিজ্ঞতা অর্জন করেছি, তুই যদি সিটা ফোটা অর্জন করতে পারতি, তোর শরীরের মধ্যে গোস্ত থাকতো না। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, যে মুরগিটা তুমি খাও, ওই মুরগিটার গায়ে দেখো গোস্ত,
গরুর গোস্ত খাও, ছাগলের গোস্ত খাও, বিভিন্ন জিনিস খাও। আমার আল্লাহ কয়, আমার নবী কয়, ওই মুরগি যদি জানতো আর মৃত্যুবরণ করা লাগবে, তবে ও চিন্তায় চিন্তায় শুকায় যাইতো, তুমি মুরগির গোস্ত খাইতে পারতা না। আল্লাহ কয়, খা খা, তোর জন্যই তো বানাইলাম, খা। খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে আমি বড় খুশি হয়ে যাই। আল্লাহ তাআলা কয়, তোর বিচার তো আমি চায় চায় দেখতেছি। তোরে আমি একটা আম গাছ দিলাম, আম গাছ লাগাইলি, আম গাছের মধ্যে ফল হইলো, ফল পারিয়া খাইলি। ফল গাছ যখন ফল দেওয়া বন্ধ করে দিল, তখন আম গাছটাকে কাটিয়া ফার্নিচার বানাইলি। ফার্নিচার বানানোর পর যখন দেখলি ফার্নিচারে গুনে ধরছে, পোকায় ধরছে, চিন্তা করলি এই ফার্নিচার যদি ঘরের মধ্যে রাখা হয় তবে অন্য ফার্নিচারটাও নষ্ট করে দিবে, সুতরাং একে ভাঙিয়া চুলার মধ্যে দিয়া ভাত রান্ধিয়া খা। করে কি করে না? আমার আল্লাহ কয়, তুই যেমন চুলার মধ্যে দিয়া ভাত রান্ধিয়া খাইলি, আমি আল্লাহ যখন তোকে বানাইলাম নামাজের জন্য, আমি আল্লাহ যখন তোকে বানাইলাম রোজা করার জন্য, আমি আল্লাহ যখন তোরে বানাইলাম পর্দা করার জন্য, আমি আল্লাহ যখন বানাইলাম তোরে ইলম অর্জন করার জন্য, আমি যখন আল্লাহ তোকে এই জায়গায় পাইলাম না, আমি আল্লাহর একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামের মধ্যেও তোকে নিক্ষেপ করে দিব। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ তাআলা কয়, যখন ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন ওই জাহান্নামের মধ্যে থেকে বিকট আওয়াজ আসবে। কি আসবে? আল্লাহ, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। আসেনি? জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তখন জাহান্নাম রোষে ফেটে পড়বে। তারপরে ওই জাহান্নামের রক্ষী যারা আছে তারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ওই পটুখালি থেকে হুজুর আসে নাই বয়ান করার জন্য? তোমাদেরকে কি সতর্ক করে নাই? তোমাদেরকে কি বুঝায় নাই? ওই নবী কি তোমাদেরকে মেসেজ দেয় নাই? নবী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা নিদর্শন হলেও মানুষের কাছে পৌঁছায় দাও। ওলামা একরাম কি তোমাদেরকে বুঝায় নাই? তারা বলবে, কলু বালা, হ্যাঁ আমাদের কাছে আসছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা আরোপ করেছিলাম, মিথ্যাবাদী বলেছিলাম। তোমাদের উপরে যা নাজিল হয়েছে তোমরা মূলত আসলে বড় প্রতারক। ধরা খাওয়া লাগবে কি লাগবে না? এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আলোচনা করলে সারা রাত আলোচনা করলেই কি ফায়দা, যদি মানার মাদ্দা না থাকে, সামি'না ওয়া আতা'না, তার ফায়দা আছে কেন? আমাদের খেয়াল থাকতে হবে, আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না। কেউ থাকবো? মনে করেন আপনি সেন্সলেস হয়ে গেছেন, এই মুহূর্তে আপনাকে একটা গভীর ঘরে, অন্ধকার ঘরের মধ্যে নিয়ে রেখে আসলো। আপনি কিছুক্ষণ পরে দেখলেন অন্ধকার, কেউ নাই। কেমন লাগবে আপনার? মনে মনে চিন্তা করেন, কবরের মধ্যে যখন মানুষকে রেখে আসা হবে, তখন মাটির চাপা যখন দেওয়া হবে, বাঁশ দিয়ে চাপা যখন দেওয়া হবে, ওই সংকীর্ণ ঘরের মধ্যে যখন আত্মাকে পুনরুদ্ধার করা হবে, তখন মানুষ উঠে দেখবে যে আমি মনে হয় স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সে দেখবে প্রকৃতার্থে আসলেই এটা স্বপ্ন না। নিজের সমস্ত শরীরের মধ্যে হাতায় দেখবে কোনো রকমের